আজকের আমাদের ক্লাসটা হবে কি ক্যালেন্ডার নিয়ে, ক্যালেন্ডার সম্পর্কে যাবতীয় প্রশ্ন। তো ক্যালেন্ডার নিয়ে অঙ্ক করতে গেলে, রিজনিং করতে গেলে আমাদেরকে কিছু কোড মুখস্থ করতে হবে। কোডগুলো কী আছে? কোডগুলো হচ্ছে কি, একটা হচ্ছে সালের কোড, একটা আছে মাসের কোড, একটা আছে দিনের কোড। তো সালের কোডটা যে আমি বাড়ি করব, তো 1900 থেকে 1999 এইটার কোড হচ্ছে 0। আর যদি 1 সাল ঠিক ইয়ার আগে যায় তাহলে হবে কি 1800 থেকে 1899 এর কোড হবে কত? 2। যত সাল পেছন দিকে যাব তত 2 2 বৃদ্ধি পায়ে পায়ে যাবে। 1700 থেকে 1799 এর কোড আসবে কত? 4। আর 1600 থেকে 1699 ইয়ার কোড হবে 6। 2 2 বৃদ্ধি পাইছে, এখান থেকে 2 বৃদ্ধি পাইছে, এইখান থেকে 2, এইখান থেকে 2। কিন্তু যদি 1500 চলে আসে তাহলে 1500 থেকে 1599 যদি চলে আসে আবার কোডটা রিপিট হবে, এই কোডটা চলে আসবে, সেম রিপিট হবে। 400 সালে সালে এইগুলা রিপিট হয়ে হয়ে যাবে। যদি এদিকে যদি আমি পেছন দিকে আসি যে 2000 থেকে 2099 ইয়ার কোড হয়ে যাবে কত না 6। সেম হবে কি 2100 থেকে 2199 কোড আসবে কি 2 কমবে 4। 2000 থেকে 2200 থেকে 2299 এর কোড আসবে কত 2। আর 2300 থেকে 2399 এর কোড আসবে 0। এরকম সেম রিপিট হবে। এবার কি রিপিট হয়ে যাবে কি 2400 থেকে 2499 এর কোড আসবে কি এটা রিপিট হয়ে যাবে 6। সেম টু সেম রিপিট হবে। বেশি পড়ে এই 1900 থেকে 1999 আর এই 2000 থেকে 2099, এই দুটাই বেশি পড়ে, এই দুটো সালের মধ্যে। এবার মাসের কোড জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে জানুয়ারি কোড কি 1 4 4, মানে আছে জানুয়ারি কোড 1, ফেব্রুয়ারি কোড 4, মার্চের কোড 4, এপ্রিল কোড 0, মে 2, জুন 5, জুলাই 0, আগস্ট 3, সেপ্টেম্বর 6, অক্টোবর 1, নভেম্বর 4, ডিসেম্বর 6। তো এইগুলো মনে রাখার কৌশল কী আছে যে আছে এটা কি প্রথম 3টে সংখ্যা আছে 12 স্কোয়ার, তাহলে কি 144। তাহলে 12 স্কোয়ার 144। তাহলে 3টে মাস নেব, প্রথম মাসটা হবে 1, দ্বিতীয় মাসটা 4, তৃতীয় মাসটা 4। তাহলে প্রথম মাস পড়ে জানুয়ারি, দ্বিতীয় ফেব্রুয়ারি, তৃতীয় মার্চ। পরের বার হবে কি 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার কত 25। কিন্তু আমাকে 3টা মাসে নিতে হবে, 3টে মাস কাউন্টিং করতে হবে। এখানে 2টা মাস পাচ্ছি, পেছন দিকে যদি আমি 0 দিন দিই তাহলে ওর মানটা হয়ে যাবে 250। কিন্তু যদি সামনের দিকে 0 দিই তাহলে ওর মানটা 25ই থাকবে। তাহলে মানে কোনো পরিবর্তন হলো নাই, কিন্তু 3টা মাসেও আমার কাউন্টিং হয়ে গেল। তাহলে এপ্রিল কোড 0, মের কোড 2, জুনের কোড 5, এটা 25ই কাউন্টিং হচ্ছে, 25ই দেখাচ্ছে। আর 3টা মাসেও কাউন্টিং হয়ে গেল আমার। সেম 6 স্কোয়ার, 6 স্কোয়ার কি 36। তাহলে এইখানেও কি পেছন দিকে 0 দিলে 360 হয়ে যাবে, সামনের দিকে 0 দেবো তাহলে 36ই কাউন্টিং হবে। তাহলে এইখানেও সেম জুলাইয়ের কোড 0, আগস্টের কোড 3, সেপ্টেম্বরের কোড 6। লাস্টারটা হচ্ছে কি 12 স্কোয়ার প্লাস 2, তাহলে 146। 12 স্কোয়ার হচ্ছে 144, আবার সঙ্গে 2 যোগ করলে 146, তাহলে হচ্ছে এটা 146। 3টে মাস কাউন্টিং হয়ে গেল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কোডগুলো হয়ে গেল 1 4 6, 12 কোডটা আসছে কী করে না 12 স্কোয়ার প্লাস 2। এইবার হচ্ছে যে লিপ ইয়ার সাল যদি হয়ে যায়
তাহলে লিপিয়ার সালের জন্য কী হবে, জানুয়ারি কোডটা 1 কমে যাবে, তাহলে হয়ে যাবে কত 0, আর ফেব্রুয়ারি কোডটাও 1 কমে যাবে, তাহলে হয়ে যাবে কত 3। তাহলে জানুয়ারি কোড সেখানে হবে কি লিপিয়ার সাল যদি হয়ে যায় তাহলে হবে জানুয়ারি কোড 0, ফেব্রুয়ারি কোড 3, বাকি যা আছে সেম টু সেম। তো একটা কোশ্চেনে যদি আমি লিখি যে আজকের দিনটায় 6ই মে 2024 কী বার হবে, তাহলে প্রথমে দেবো কি তারিখটা যা আছে তাই তারিখ দিলাম। মাসের কোডটা দেবো, তাহলে মে মাসের কোড হচ্ছে 2, তাহলে 2। সালের কোড কত 2024 সালে কোনখানে পড়ছে না 2000 থেকে 2099 সালের মধ্যেই পড়ছে, তাহলে ইয়ার কোড আসবে কত 6, এটা করে নিল 6। এইবার সালের শেষ দুটো সংখ্যা লিখব 24, আর শেষ দুটো সংখ্যায় কতগুলো লিপিয়ার আছে, তাহলে 24কে 4 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করব কত 6। এইগুলো সবগুলো যোগ করলে আছে 30, 36, 38, 44। তাহলে 44কে যখন আমি 7 দিয়ে ভাগ করব, যা আমি ভাগশেষ পাবো সেটা হবে আমার অড ডে, তাহলে ভাগশেষ থাকছে কত 90। যদি আমার ভাগশেষ 1 আসে, যদি 1 আসে তাহলে হবে কি রবিবার, 2 আলে সোমবার, 3 আলে মঙ্গল, 4 যদি আসে বুধবার, যদি 5 ভাগশেষ আসে বৃহস্পতিবার, 6 আলে শুক্রবার, 7 বা 0 মানে শনিবার। তাহলে কি যদি ভাগশেষ আমার 1 আসে তাহলে ওই দিনটা কী হবে রবিবার, 2 ভাগশেষ হলে সোমবার, 3 ভাগশেষ হলে মঙ্গলবার, 4 ভাগশেষ হলে বুধবার, 5 ভাগশেষ হলে বৃহস্পতি, 6 হলে শুক্র, আর যদি ভাগ করে মিলে যায় তাহলে সেই দিনটা হবে শনিবার। তাহলে ভাগশেষ হলে কত আমার 2, তার মানে কি আজকে বারটা হচ্ছে সোমবার। তাহলে 2-4টা প্রশ্ন আসা যাক, তাহলে ভালো বোঝা যাবে। কি এখানে প্রশ্ন বলেছে কি আজ সোমবার হলে 61 দিন পরে কী বার হবে, তাহলে আজ সোমবার, তাহলে 61 দিনকে আমি 7 দিয়ে ভাগ করব, যেটাই আমি ভাগশেষ পাবো সেটাই হবে আমার অড ডে, তাহলে ভাগশেষ আছে কত 7 8 56, তার মানে ভাগশেষ 5, মানে হচ্ছে 5টা অড ডে, মানে 5 দিন বৃদ্ধি পাবে, যা বাদ থাকবে তার থেকে 5 দিন বৃদ্ধি পাবে। আজ হচ্ছে সোমবার থেকে 5 দিন বৃদ্ধি করব, তাহলে কী বার আসবে সোম থেকে 1 বৃদ্ধি করলে আছে মঙ্গল থেকে আর 1 বৃদ্ধি করলে বুধ থেকে 1 বৃদ্ধি করলে বৃহস্পতি, আর 1 বৃদ্ধি করলে শুক্র, আর 1 বৃদ্ধি করলে শনি, তাহলে 5 বৃদ্ধি করলে 1 2 3 4 5 মানে সোম থেকে 5 বৃদ্ধি করছে সেখানে কী বার পাচ্ছি শনিবার, তাহলে উত্তর হবে কি শনিবার। বুঝেছে? যদি 1 জানুয়ারি 2006 তারিখ রবিবার হয় তাহলে 1 জানুয়ারি 2010 সাল সপ্তাহের কোন দিন হবে, তাহলে 1 জানুয়ারি লিখলি 2006, আর 1 এইখানে জানুয়ারি 2010, এইখানে জানুয়ারি সেম আছে কাটি দিলি, একে একে সেম আছে কাটি দিলি, এইখান 2006 থেকে 2010 আসছি, তাহলে সাল কটা বৃদ্ধি পাচ্ছে 2006 থেকে 2010 4টা সাল বৃদ্ধি পাচ্ছে। 2006 থেকে 2010-এর মাঝখানে কোনো কি লিপিয়ার সাল আছে দেখব, লিপিয়ার সাল অবশ্যই আছে, সেটা হচ্ছে কত 2008 সালটা, তাহলে একটা লিপিয়ার আছে, তাহলে একটা লিপিয়ার জন্য একটা অড ডে, আর এরকম 4টা সালের জন্য 4টা অড ডে, তাহলে মোট কতগুলো অড ডে আছে 4 একে 5টা অড ডে, তাহলে কী হবে 5 দিন বৃদ্ধি পাবে, কী বার থেকে না রবিবার থেকে 5 দিন বৃদ্ধি করলে কী বার হবে 1 বৃদ্ধি করলে সোম, 2 মঙ্গল, 3 বুধবার, 4 বৃহস্পতি, 5 শুক্র, তাহলে 5 দিন বৃদ্ধি করছে 1 2 3 4 5 দিন বৃদ্ধি করে কী পাচ্ছি না শুক্রবার। প্রশ্নটা অবশ্যই বোঝা গেছে। যে 17 জুন 1998 তারিখ সপ্তাহের কোন দিন হবে,
এবার বারবার করতে বলেছে, তাহলে 17ই জুন 1998 সপ্তাহের কোন দিন হবে? তাহলে প্রথমে দেবো 17 তারিখ। জুনের মাসের কোড কত? জুন মাসের কোড এলো কি 5, সালটা এসছে 1999 থেকে 1998, তাহলে ইয়ার কোড হিসেবে কত 0, শেষ দুটো সংখ্যা 98, শেষ দুটো সংখ্যার মধ্যে লিপ ইয়ার কতগুলো আছে না 98কে আমি 4 দিয়ে ভাগ করে দেখব কতগুলো লিপ ইয়ার আছে। তাহলে লিপ ইয়ার আছে কতগুলো না 24টা। তাহলে এইগুলো আমি 5টা এরকম 5টা বার হোক সময় বার করার জন্য যে কী বার আজকে বা এই তারিখটা কী বার, সেরকম কি সময় 5টা আমার জিনিস আসবে। একটা হচ্ছে তারিখ, 2 হচ্ছে মাসের কোড, 3 হচ্ছে সালের কোড, 4 হচ্ছে সালের শেষ দুটি সংখ্যা, আর 5 হচ্ছে শেষ দুটি সংখ্যা কতগুলো লিপ ইয়ার আছে। তাহলে আমার যোগ করলে কত হচ্ছে 144। 144কে যখন আমি 7 দিয়ে ভাগ করব তাহলে ভাগশেষ থাকছে কত আমার না 4 ভাগশেষ থাকছে। তাহলে কি 4টা অড ডে মানে 4 দিন বৃদ্ধি 4টা অড ডে। তাহলে 4 নম্বর অড ডে কী বার আছে না প্রথম অড ডে হয় কি রবিবার, দ্বিতীয় অড ডে সোমবার, তৃতীয় অড ডে মঙ্গলবার, চতুর্থ নম্বর আছে বুধবার। তাহলে এখানে কি হবে উত্তর হবে বুধবার। বলছে নিচের কোনটি অধিবর্ষ নয়। তাহলে লিপিয়ার সাল চিনব কী করে? লিপিয়ার সাল চিনার হচ্ছে নিয়ম, যদি নর্মাল সাল হয় মানে সিম্পল বছর হয় তাহলে ওটাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে এটা লিপিয়ার সাল। আর যদি 100 সাল হয় মানে 100, 200, 300, 700 যেগুলো সেঞ্চুরি সাল, যেমন আছে 700, 800, 1200, 2000, এই যদি 100 সাল হয় 100 সালকে যদি আমি 400 দিয়ে ভাগ করতে পারি, ভাগ করে যদি মিলে যায় তাহলে হবে সেটা লিপিয়ার সাল, বাকিগুলা লিপিয়ার সাল নয়। তাহলে বলছে কি লিপিয়ার নিচের কোনটি অধিবর্ষ নয়। তাহলে অধিবর্ষ নয় 700কেই একমাত্র পারিব না 400 দিয়ে ভাগ করতে, বাকিগুলোকে এটাকে ভাগ করলে ভাগফল 2 পাবো, এটাকে ভাগ করলে ভাগফল 3 পাবো, এটাকে ভাগ করলে ভাগফল 4 পাবো। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে দুটি লিপ ইয়ার সালের মধ্যে গ্যাপটা কতটা থাকতে পারে, সর্বাধিক কত গ্যাপ থাকে, সর্বোচ্চ গ্যাপ কত থাকবে? যে সর্বোচ্চ একটা গ্যাপ থাকে দুটা লিপ ইয়ার সালের মধ্যে, সর্বোচ্চ গ্যাপ কত হতে পারে? সর্বোচ্চ গ্যাপ 8 হতে পারে। কি করে? যে আমি যদি বলি 1996 সালটা একটা লিপ ইয়ার, 1992 সালটা একটা লিপ ইয়ার, আর 2000 সালটা একটা লিপ ইয়ার, এইখানে আছে 4 গ্যাপ। কিন্তু সেম টু সেম যদি আমি এখানে দেখি 1892 সালটা একটা লিপ ইয়ার, 1896 সালটা একটা লিপ ইয়ার, আর 1900 সালটা এটা কিন্তু লিপ ইয়ার লয়। কারণ কি 100 সালকে যদি আমি 400 দিয়ে ভাগ করতে পারি তাহলে আমি লিপ ইয়ার সাল পাবো। কিন্তু ইয়ার পর আছে কি যে 1904 সালটা একটা লিপ ইয়ার। তাহলে এই যে লিপ ইয়ার দুটা লিপ ইয়ারের মধ্যে গ্যাপ কতটা থাকছে আমার? এইখানে 4 আর এইখানে 4, তাহলে সর্বোচ্চ গ্যাপ হচ্ছে কত 8। 8-এর চাইতে বেশি গ্যাপ হবে না সর্বোচ্চ গ্যাপ। যে দুটা লিপ ইয়ার সালের মধ্যে সর্বোচ্চ গ্যাপ কত হবে না 8 হবে, 4 হবে না। কিন্তু যদি এইখানে প্রশ্নটা বলে কোনো যদি না বলে যে দুটি লিপ ইয়ার সালের মধ্যে গ্যাপ কত না 4, যদি সর্বোচ্চ বলে তাহলে 8 হবে, না বললে 4। 5 নম্বর প্রশ্ন বলেছে আটই ডিসেম্বর 2007 তারিখে শনিবার পড়ে, তাহলে 2006 সালের 8ই ডিসেম্বর সপ্তাহের কোন দিন হবে? তাহলে 8ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর 2007, আর হচ্ছে কি 8ই ডিসেম্বর 2008। তাহলে এটা সেম টু সেম আছে, কাটিয়ে গেল।
2007 থেকে 2008 একটা দিন আসছে, আর একটা কি 2007 থেকে 2008-এর মধ্যে 8টা একটা লিপিয়ার সাল, তাহলে কি এটা একটা দিন বাড়বে, তাহলে হচ্ছে 2টো। কারণ বাড়বে কি, কারণ হচ্ছে কি 2008টা একটা লিপিয়ার সাল, লিপিয়ার সালের জন্য একটা অড ডে, আর সাল একটা বৃদ্ধি পাওয়ার জন্য একটা অড ডে, তাহলে মোট কটা অড ডে এসছে না 2টা মোট অড ডে। তাহলে আজ শনিবার, শনিবার থেকে 2টা অড ডে আসবে নাই। 8 ডিসেম্বর 2007 সঙ্গে পড়ে, এটা ভুল লেখা আছে, 2008 নয়, এখানে 2006 সাল আছে। যদি 2008 সাল হতো তাহলে কি 2টা অড ডে বৃদ্ধি পেত, তাহলে কি শনিবার থেকে 2 দিন বাড়িয়ে কী হতো রবি সোমবার। এখানে 2006 বলেছে, তাহলে 8 ডিসেম্বর 2007 আর 8 ডিসেম্বর 2006। 8 ডিসেম্বর 8 কাটি গেল, ডিসেম্বর কাটি গেল, 7 থেকে 6 আসছে, তাহলে কি হচ্ছে আমার সালটা 1 কমে যাচ্ছে, তাহলে অড ডেটাও একদিন কমে যাবে। তাহলে শনিবার থেকে একদিন কমে যায়, কী বার হবে না একদিন সামনে গেলে সেটা হবে কি শুক্রবার। শনিবার থেকে একদিন পেছন দিকে আসবো, বারগুলো কী হয় সোমবার, মঙ্গলবার, বুধবার, এরকম করে আসে কি বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তো শনি থেকে যদি আমি একদিন পেছনে এদিকে আসি তাহলে কী হবে, একদিন যদি কমান দেয় তাহলে কী আসবে শুক্রবার। পয়লা জানুয়ারি 2008 মঙ্গলবার হয়, তাহলে পয়লা জানুয়ারি 2009 সপ্তাহের কোন দিন হবে, তাহলে পয়লা জানুয়ারি 2008 মঙ্গলবার, তাহলে পয়লা জানুয়ারি 2009 কী বার হবে, তাহলে 1 কাটিয়ে গেল, 1 কাটিয়ে গেল, এইখানে আসছে কি একটা দিন বৃদ্ধি পাচ্ছে, আর এইখান থেকে একটা লিপিয়ারও বৃদ্ধি পাচ্ছে, 2008 সালটা একটা লিপিয়ার, তাহলে 2টা মোট অড ডে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দিনটা আসবে কত, একটা হচ্ছে সাল বৃদ্ধি পাচ্ছে, একটা কি বৃদ্ধি পাচ্ছে লিপিয়ার বৃদ্ধি পাচ্ছে, তাহলে মোট হচ্ছে কতগুলো অড ডে না মোট হচ্ছে 2টা অড ডে। তাহলে কি 2008 সালটা যদি মঙ্গলবার হয় তাহলে 2009 সালে পয়লা জানুয়ারিটা কী বার হবে না 2 দিন বৃদ্ধি পাবে, মঙ্গল থেকে দাঁড়াও, মঙ্গল থেকে কোন দিকে গেলো, মঙ্গল থেকে 2 দিন বৃদ্ধি পাচ্ছে, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। দু 2007 সালে পয়লা জানুয়ারি সোমবার ছিল, তাহলে সালের কোন দিন হবে। এখানে একটা প্রশ্ন বলার আছে যে এইখানে 2008 সালটাকে লিপিয়ার আমি ধরলেই কেনে, কারণ হচ্ছে কি যে এই 2000 জানুয়ারি সালের 1 তারিখ থেকে পরের সালের জানুয়ারি মাসের 1 তারিখ মাঝখানে আমার ফেব্রুয়ারি মাসটা পড়ছে, সেই জন্যে যদি ফেব্রুয়ারি মাসটা না পড়ে তাহলে কিন্তু কোনো এটা লিপিয়ার সাল ধরা যাবে না। যদি এইখানে মাঝখানে যদি ফেব্রুয়ারি মাসটা পড়ে তাহলে এটাকে লিপিয়ার ধরা হবে, না ধরা হলে ধরা হবে না, না থাকলে ধরা হবে না লিপিয়ারটা, যে যেমন ফেব্রুয়ারি মাসটা পড়ে। কারণ কি 2000 লিপিয়ার সালে কী ঘটনা ঘটে না একটাই জিনিস ঘটে যে ফেব্রুয়ারি মাসটা নর্মাল সালে 28 দিনে হয়, আর লিপিয়ার হয়ে গেলেই ফেব্রুয়ারি মাসটা কী হয় না 29 তারিখ হয়। তাহলে কি ঘটনা ঘটে লিপিয়ার বলতে কি চেঞ্জ হচ্ছে লিপিয়ারে, সেই একটা দিন বৃদ্ধি পাচ্ছে, কোন দিনটা না ফেব্রুয়ারি মাসটার একটা দিন। তাহলে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসটা আমার পড়ছে কি নেই, পড়লে ওটাকে লিপিয়ার ধরবো, না পড়লে না ধরবো। তো এই মাঝখানটা ফেব্রুয়ারি মাসটা পড়ছে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি পাবো। 2008 সালে এটা 2009 সালে যাব, তাহলে 8 সাল থেকে 9 সাল যাওয়ার সময় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই করে ঘুরে 2009 সালে জানুয়ারি মাসটা পাবো, তাহলে মাঝখানটায় ফেব্রুয়ারি মাসটা পড়বে। এইখানে কিন্তু এই প্রশ্নটায় 2007 সালে 1 জানুয়ারি সোমবার ছিল,
1 জানুয়ারি 2008 সালে সপ্তাহের কোন দিন হবে? তো এইখানে কোনো লিপ ইয়ার ধরা হবে না। কারণটা হচ্ছে কি, এখানে 1 কাটিয়ে গেল, জানুয়ারি কাটে গেল। এইখানে শুধু একটা দিনেই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু লিপ ইয়ার বৃদ্ধি পাচ্ছে না। কারণ কি, 2008 সালটায় 2007 থেকে 2008 আসছি, 2007 সালে ফেব্রুয়ারি মাসটা পাবো, কিন্তু 2008 সালে ফেব্রুয়ারি মাসটা পাবো না। তাহলে এটাকে লিপ ইয়ার কাউন্টিং করা যাবে না। তাহলে কি, একটা দিনেই বৃদ্ধি পাবে। কিসের জন্যে? না, সালটা 1 বৃদ্ধি পাওয়ার জন্যে। কিন্তু এই লিপ ইয়ার সাল হওয়া সত্ত্বেও কিন্তু একটা অর্ডে বৃদ্ধি পাবে নাই। কারণ হচ্ছে কি, কারণ ফেব্রুয়ারি মাসটা আমি পাচ্ছি নাই। তাহলে একটা দিনেই বৃদ্ধি পাবে। তাহলে এটা কী আছে? সোমবার। সোমবার থেকে একটা দিন বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? বারটা হবে কি? মঙ্গলবার। যে গতকালের আগের দিন শনিবার হলে আগামীকালের পরের দিন কী বার হবে? তো গতকাল যাওয়ার যাবে কি, আগে আজ দেখতে হবে, তারপর গতকাল আসবে। কি, এটা গতকালের আগের দিন। তাহলে গতকালের আগের দিন এইটা, এই বারটা কী ছিল? এটা কি? শনিবার। তাহলে এটা হবে কি? রবিবার। গতকালটা, আজ কি হবে? সোমবার। এবার বলছে কি, আগামীকালের পরের দিন। তাহলে আগামীকালের পরের দিন। তাহলে আজ যদি সোমবার হয়, তাহলে আগামীকাল কী হবে? মঙ্গলবার। তারপরের দিন হবে কি? বুধবার। তাহলে উত্তর হবে কি এখানে? বুধবার। যে 3 ডিসেম্বর 1990 রবিবার হলে 3 ডিসেম্বর 1991 কী বার হবে? ডিসেম্বর 1990, 3 ডিসেম্বর 1991। তাহলে কি, 3 কাটিয়ে গেল, ডিসেম্বর কাটিয়ে গেল। সালটা কত বৃদ্ধি পাচ্ছে? 1 দিন। আর কি মাঝে লিপ ইয়ার সাল পাচ্ছে কি না? 90 হলো, 91 হলো, কিন্তু 92 সালটা লিপ ইয়ার। তাহলে একটা দিন বৃদ্ধি পাবে। রবিবার থেকে একটা দিন বৃদ্ধি পেলে কী হবে? সোমবার। আজ বুধবার হলে 94 দিন পর কী বার হবে? তাহলে আজ বুধবার, 94কে আমি 7 দিয়ে ভাগ করব। তাহলে অড ডে পাবো কতগুলো? 7 1 7, 2 4, 3 7 21, 3। তাহলে 3টে আমার অড ডে। তাহলে 3 দিন বৃদ্ধি পাবে বুধবার থেকে। তাহলে বুধবার থেকে 3 দিন বৃদ্ধি করলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে 3 দিন বৃদ্ধি পাচ্ছে, সেরকম শনিবার আসছে। আজ বুধবার, তাহলে একটা দিন হলো বৃহস্পতি, একটা দিন হচ্ছে শুক্র, আর একটা দিন হচ্ছে শনি। তাহলে 3 দিন বৃদ্ধি করলেই কী বার পাচ্ছি? না, শনিবার পাচ্ছি। 1 অক্টোবর রবিবার হলে 1 ডিসেম্বর কী বার হবে? তাহলে 1 অক্টোবরটা আছে রবিবার, আর 1 ডিসেম্বর। তাহলে 1 তারিখ কাটিয়ে গেল। অক্টোবরের কোড কত? অক্টোবরের কোড আছে 1, আর ডিসেম্বরের কোড আছে 6। তাহলে কদিন বৃদ্ধি পাচ্ছে? কটা অড্ডে বৃদ্ধি পাচ্ছে? না, 5টা অড্ডে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 5 দিন বৃদ্ধি পেল। তাহলে রবিবার থেকে 5 দিন বৃদ্ধি করলে কী হবে? 1 হবে সোম, 2 হবে মঙ্গল, 3 হবে বুধ, 4 হবে বৃহস্পতি, 5 হবে শুক্র। তাহলে কী হবে? 1 অক্টোবর রবিবার হলে 1 ডিসেম্বর কী বার হবে? না, শুক্রবার হবে। যে একটি অধিবর্ষে অড ডে সংখ্যা কত? তাহলে অধিবর্ষ হয়ে গেলে কত দিনে সাল হয়? না, অধিবর্ষ সালগুলো হয় 366 দিন, আর নর্মাল সাল হলে কতগুলো হয়? না, 365 দিন। তাহলে 366 দিনকে 7 দিয়ে ভাগ করবো, যেটাই আমার ভাগশেষ থাকবে সেটা হবে আমার অড ডে। 7 দুগুণে 14, তাহলে ভাগশেষ হচ্ছে 2। তাহলে হবে কি, অধিবর্ষ সাল হলে অড ডে কতগুলো হবে? না, 2টা। আর নর্মাল সাল হলে কতগুলো অড ডে হবে? না, 7 দিয়ে এটাকে ভাগ করে দেখবো, যা ভাগশেষ আসবে সেটা হবে আমার অড ডে। 5 7
35 1 5 7 দুগুণে 14 1। তাহলে ভাগশেষ এসছে কি 1, মানে নর্মাল সাল হলে অর্ডে কতগুলো হবে একটা, আর অধিবর্ষ হলে 2টা। প্রজাতন্ত্র দিবস ছিল শনিবারে, তাহলে তার পরের মাসের 14 তারিখ কী বার হবে? তাহলে প্রজাতন্ত্র হচ্ছে কত তারিখে প্রজাতন্ত্র দিবস হয়? 26শে জানুয়ারি। আর বাড়ি করতে বলেছে কি পরের মাসের 14ই ফেব্রুয়ারি। কোড কত? তাহলে দিনটা হচ্ছে কি 26 থেকে 14 আসছে, তাহলে দিনটা কমছে না বাড়ছে? 26 থেকে দিনটা অবশ্যই কমছে। কত দিন কমছে? 12 দিন কমে যাচ্ছে। জানুয়ারির কোড কত? জানুয়ারির কোড হচ্ছে 1, আর ফেব্রুয়ারির কোড কত? 4। তাহলে হচ্ছে কি মাস এই দিক থেকে 1 আর 4 এসছে, 1 থেকে 4 হচ্ছে, তাহলে কী আছে? 3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওভারঅল কী আছে আমার? ওভারঅল দেখা যাচ্ছে কি যে 9 এখনও হ্রাস পাচ্ছে, 9 হ্রাস পাচ্ছে। তাহলে 9কে আমি 7 দিয়ে ভাগ করব, তাহলে আমার হচ্ছে কি 2 -2 অড্ডে, -2 অড্ডে মানে হবে কি 2 দিন পেছন দিকে আসি যাবে। তাহলে হবে কি পেছন দিকে পেচ করে তাহলে অসুবিধা হবে। তাহলে ইয়ার সঙ্গে কত যোগ করবো যে আমি 7 পাবো? 9, ইয়ার সঙ্গে আছে 5, তাহলে আমি 5 দিন অ্যাড করে দেবো। শনিবার থেকে 5 দিন অ্যাড করলে কী হবে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাহলে হবে কি বৃহস্পতিবার। আর 2 দিন পেছন দিকে করলেও বৃহস্পতিবারে আসবে, যে হচ্ছে এটা শনিবার। তার একদিন একবার আছে শুক্র, আর একদিন হচ্ছে কি বৃহস্পতি, সেম বৃহস্পতিবারে আসবে। পয়লা ফেব্রুয়ারি 1996 বুধবার হয়, তাহলে 3রা মার্চ 1996 কী বার হবে? তাহলে 1 ফেব্রুয়ারি 1996 আর 3রা মার্চ 1996, সালে কোনো পরিবর্তন হয়নি। তাহলে দিনটা বাড়ছে কত? 2 দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে ফেব্রুয়ারি কোড 4, মার্চের কোডও 4, তাহলে কোনো নেই। কিন্তু এইখানে একটা লিপ ইয়ার বৃদ্ধি পাবে, কারণ ফেব্রুয়ারি মাসটা 29 তারিখটা মাঝখানে থাকছে। 1 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ আসতে আসতে আমার কি 29শে ফেব্রুয়ারিটা পড়বে, কারণ হচ্ছে কি 1996 সালটা একটা লিপ ইয়ার সাল। তাহলে কি একটা লিপ ইয়ার জন্য একটা দিন এখানে বৃদ্ধি পাবে, একটা অড্ডে বৃদ্ধি পাবে। তাহলে মোট কত বৃদ্ধি পাচ্ছে? 2 আর 1 3, তাহলে মোট বৃদ্ধি পাচ্ছে 3, তাহলে 3 দিন বৃদ্ধি পাবে। তাহলে কি বুধবার থেকে 3 দিন বৃদ্ধি পেলে কী হবে? বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে হবে কি উত্তর এইখানে শনিবার। রাহুলের জন্ম হয় 6 মার্চ 1993 সালে। যদি সেই বছর স্বাধীনতা দিবস শুক্রবার পালন করা হয়, তাহলে সপ্তাহের কোন দিন জন্মগ্রহণ করে? কে জন্মগ্রহণ করে? না রাহুল। সপ্তাহের কোন দিন জন্মগ্রহণ করেছিল? তাহলে জন্মগ্রহণ করেছিল কি আমার দেওয়া আছে কোনটা, সেটা আমাকে দেখতে হবে যে কোনটায় দিনে বারটা দেওয়া আছে, স্বাধীনতা দিবসটা দেওয়া আছে। তাহলে স্বাধীনতা দিবস কত দিনে পালন করা হয়? না 15ই আগস্ট, 15ই আগস্টে দেওয়া আছে। আর রাহুল জন্মগ্রহণ করেছে কি 6 মার্চ। তাহলে 15 থেকে 6 তারিখ দিনটা কত কমছে? না -9 হয়ে যাচ্ছে। আগস্টের কোড কত? তাহলে আগস্টের কোড আমাকে জানতে হবে। তাহলে আগস্টের কোড হচ্ছে আমার 3, আর মার্চের কোড হচ্ছে আমার কি 4। তাহলে হচ্ছে কি 3 থেকে 4, তাহলে কী হচ্ছে 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার ওভারঅল কী এসছে? না -8 আসছে। -8 মানে 7 দিয়ে -8কে আমি ভাগ করে দেবো, তাহলে হচ্ছে কি তাহলে মাইনাস এখনও একটা অড্ডে, একদিন পেছান যাবে। তাহলে কী হবে? স্বাধীনতা দিবস কোন দিন পালন করা হয়েছিল? না শুক্রবার। তাহলে রাহুলের জন্মদিন হবে কি একদিন পেছনে আসবে, তাহলে কী হবে? বৃহস্পতিবার। সবার জন্য একটা বাড়ির কাজ থাকছে যে দিন বাড়ি করার জন্য, যে এটা বেশিরভাগ পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে কি যে 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল?
15ই আগস্ট কী বার ছিল? 1947 সালে 15ই আগস্ট কী বার ছিল, এটা বাড়ি করতে হবে। সবার জন্য এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক।